আসসালামু আলাইকুম। ভয়াবহ রকম এক বেকায়দায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দ্য গার্ডিয়ানের একটি আর্টিকেলে বিস্তারিত এসেছে, জার্মান চ্যান্সেলর মেরৎস একটি ভয়ানক মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, এটা ভয়ানক রকম একটি অপমানজনক পরিস্থিতির শিকার হতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের, এবং এটি একটি বড় ভুল ছিল এই সিদ্ধান্তের। অর্থাৎ ইরানে যে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্তটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল ছিল বা ডোনাল্ড ট্রাম্পের ভুল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল কি এটা নতুন কিছু? না, বরাবরই তারা এই ধরনের ভুল করে এসেছে অনেক আগে থেকে। শুধু ডোনাল্ড ট্রাম্প না, এর আগে যতগুলো দেশে এরকম আগ্রাসন চালানো হয়েছে, যতগুলো যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়েছে, সকল দেশের ক্ষেত্রে একই ফলাফল এসেছে, অর্থাৎ সিদ্ধান্তটা ভুল ছিল। আমরা যদি দেখি ভিয়েতনাম যুদ্ধটা, 19 বছর বা 20 বছর প্রায় সেখানে যুদ্ধ করেছে, 19 বছর 5 মাস সামথিং। এই যে দীর্ঘ বছর যুদ্ধ করেছে, 30-35 লাখ মানুষ মানে সেখানে নিহত হয়েছে সেই যুদ্ধে, অর্জনটা কি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের? সেটিও তো একটি ভুল সিদ্ধান্ত ছিল। কোরিয়ার যুদ্ধ, 3 বছর যুদ্ধ করেছে, প্রায় $2 ট্রিলিয়ন সেখানে ব্যয় করেছে, সেখানে কি ছিল? সঠিক সিদ্ধান্ত ছিল? সেটিও তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভুল সিদ্ধান্ত ছিল। ভিয়েতনামে পরাজিত হয়েছে, কোরিয়াতে পরাজিত হয়েছে, আফগান যুদ্ধ 20 বছর যুদ্ধ চললো সেখানে, সেখানের ফলাফল কি হলো? সেই যুদ্ধটাও ভুল ছিল, ল্যাজ গুটিয়ে পরে পালাতে হলো, মার্কিন সেনা প্রত্যাহার করতে হলো। যে রেজিমের বিরুদ্ধে তাদের লড়াই ছিল, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই ছিল, যাদেরকে যে সন্ত্রাসী তকমা দিয়েছিল, অর্থাৎ এই যে তালেবানদের, সেই তালেবানরা এখন আফগানের ক্ষমতায়। তাহলে কি হলো? ইরাক যুদ্ধ প্রায় 8 বছর যুদ্ধ করেছে, 2003 থেকে 2011 সাল পর্যন্ত যুদ্ধ করেছে। এই যে 8 বছর, এতদিন পরে, যে এত বছর পরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জরিপ হয়েছে, সেখানে প্রায় 64 থেকে 68% নাগরিক মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটা ভুল ছিল। তাহলে কোনটা সঠিক সিদ্ধান্ত ছিল? এটা কি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে নতুন কিছু? না, মার্কিন যুক্তরাষ্ট্র এটি পূর্বে যতগুলো যুদ্ধ করেছে, যতগুলো দেশের বিরুদ্ধে পরাজিত হয়েছে, আবার পরবর্তীতে সেটা প্রুভ হয়েছে যে না, এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটি শুধু একা ডোনাল্ড ট্রাম্পের বিষয় না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যারাই যখন ক্ষমতায় দেখেছে, যারাই এই ধরনের কর্মকাণ্ড করেছে, তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই ধরনের ফলাফল মানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন বিষয়টি হলো, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প সত্যি ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এর কারণটা হলো, বেশ কয়েকটা কারণ আছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবারই সে এই যুদ্ধ বিরতির আলোচনাকে কার্যকর করার জন্য তাগাদা দিচ্ছে বা তাগিদ দিচ্ছে, মানে একরকম হুমকি ধামকি দিয়ে হলেও মানে চেষ্টা চালাচ্ছে যাতে যুদ্ধবিরতিটা কার্যকর হয়। অর্থাৎ মানে একেবারে দস্তখত দেওয়ার থেকে, নাকে খত দেওয়ার থেকে যাতে কিছুটা বাঁচা যায় আর কি, সেই চেষ্টাটা ডোনাল্ড ট্রাম্প করছে। এর কারণটা কি? এর কয়েকটি কারণ রয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে 2 মাস অতিবাহিত হয়ে গেছে ইরান যুদ্ধ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী 60 দিনের বেশি যদি সেনা মানে মাঠে রাখতে হয়, অর্থাৎ যুদ্ধের মাঠে যদি সেনা রাখতে হয়, তাহলে অনুমোদন লাগে, কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কংগ্রেস কি মানে আদৌ অনুমোদন দিবে কিনা, সে বিষয়টা নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে ইরান যুদ্ধের জন্য প্রায় 10 থেকে 12 হাজার সৈন্য মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে অবস্থান করছে। তাহলে তাদের সেই সৈন্যগুলোতে এখন প্রত্যাহার করতে হবে। আর যদি সৈন্য প্রত্যাহার করা হয়, তাহলে তো মানে কোনো সুযোগই নেই যুদ্ধ পরিচালনা করার, ক্ষমতাই থাকবে না। আমরা জানি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, সেগুলো দিয়ে যুদ্ধ পরিচালনা করা সম্ভবই না, মানে একেবারেই কঠিন বিষয় হয়ে পড়বে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখন শুধুমাত্র মানে অপমানের আর কি বা বাকি আছে, অপমানেরই বা কি বাকি আছে। এখন বিষয়টা হলো,
পরাজয় যে হয়েছে বা পরাজিত যে হতে যাচ্ছে, এটা তো বিশ্ববাসী ইতিমধ্যে বুঝেই গেছে। কারণ ইরানের পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেই শর্তগুলো আসলে মেনে নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব কঠিন ব্যাপার। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে হরমুজ প্রণালীতে তারা ডিক্টেটরশিপ চালাবে, তাদের আধিপত্য থাকবে। এমনকি জাতিসংঘের কোনো আইনও তারা মানবে না, বলছে জাতিসংঘের আইন এখানে প্রযোজ্যই না। সুতরাং কি হতে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মানে এই যে পরাজয়গুলো দেশে দেশে যে তারা পরাজিত হয়েছে, পরাজয় বরণ করেছে, এটা ইরান যুদ্ধের ক্ষেত্রেও মানে অবসম্ভাবী হয়ে উঠেছে। মানে এটা এখন এখন সময়ের ব্যাপার। হ্যাঁ, এই ক্ষেত্রে একটি আছে, মানে মানে ছলচাতুরি করতে পারে বর্তমান সরকার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যে 60 দিনের জায়গায় হয়তো বা আরো 1 মাস বৃদ্ধি করতে পারে, অর্থাৎ 90 দিন পর্যন্ত এক্সটেনশন করতে পারে। সেটাও এখন তো যুদ্ধবিরতি চলছে অনির্দিষ্টকালের জন্য। তো এই যুদ্ধবিরতিটা, এই আলোচনা এই 1 মাসের মধ্যে মানে হয় 1 মের মধ্যে সমাধান করতে হবে। এই 1 মের মধ্যে, অর্থাৎ কয়েকটা দিন সময় আছে, কয়েক ঘন্টা সময় আছে মাত্র, এর মধ্যে যদি সমাধান না হয় তাহলে ছলচাতুরি করে বড়জোর আরো 1 মাস এক্সটেনশন করতে পারে। কিন্তু তারপরে কি হবে, কারণ যুদ্ধবিরতি তো চলছে, তাই না? সেটা অনির্দিষ্টকালের জন্য চলছে। এরপরে কি হবে, কারণ ইরান তো কোনোভাবেই কথা শুনছে না, কথা মানছে না, কোনো কিছুতেই তারা রাজি হচ্ছে না। বরঞ্চ উল্টো ইরান যেসব শর্ত দিয়েছে, মানে সেই শর্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্র মানতে পারবে কিনা, মানবে কিনা, যদিও কোনো উপায় নেই, মানতে বাধ্য হবে। মানে মানে মানতে না চাইলেও ওই যে বলে যে গায়ে মানে না আপনি মোড়ল, ওইরকম একটা অবস্থা হয়ে যাবে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো সুযোগই নেই। তবে বিষয়টি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে এই যে মজার বিষয়টা হলো, এর মধ্যে জানলাম যে আবার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম পরিস্থিতির কখনো শিকার হয়েছে কিনা আমি জানি না। মার্কিন ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই। তার সকল মিত্ররা সরে গিয়েছে, তারা সমালোচনা করছে, তাদেরকে নিয়ে মানে ডোনাল্ড ট্রাম্প আজে বাজে মন্তব্য করেছে, করার পরে আবার এই যে আপনার মানে আমাদের ব্রিটেনের দেখলাম যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আবার সে নেগোসিয়েট করার চেষ্টা করছে, আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ একরকম নির্লজ্জতা প্রকাশিত হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং মানে এই যে জার্মান চ্যান্সেলর তাকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে, এরা তো সব তার মিত্র ছিল, বন্ধুরা রাষ্ট্র ছিল। মানে তাহলে তাদের থেকেই তো মানে এখন ডোনাল্ড ট্রাম্প অপমানিত হচ্ছেন, তার বন্ধু রাষ্ট্রগুলোই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে তার স্থান কোথায়, জায়গা কোথায়, যাবে কোথায়, কি নিয়ে তিনি লড়াই করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে সামরিক অস্ত্রের যে ভান্ডার ছিল তা প্রায় মানে মানে আশঙ্কাজনক ভাবে কমে গেছে। তো এই বিষয়গুলো এবং সহসাই সেগুলো আসলে মানে নির্মাণ করা, অস্ত্র তৈরি করা সহসাই সম্ভব না, সময়ের ব্যাপার। তাহলে কি করবে এই ক্ষেত্রে? কিচ্ছু করার নাই। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ একরকম বেকায়দায় পড়েছে। তাদের এই ক্ষেত্রে মানে ইরানের কাছে দস্তখত দেওয়া ছাড়া, নাকে খত দেওয়া ছাড়া কোনো সুযোগ নাই। আরেকটা বিষয় মনে পড়লো, এই যে ভিয়েতনাম যুদ্ধের কথা বললাম, এই ভিয়েতনাম যুদ্ধে মানে যতগুলো যুদ্ধ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই পরাজয় বরণ করেছে, তাদের ভেতরেই পরাজিত হয়েছে। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধে রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল, ইরান যুদ্ধেও তাই, চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইরানের পক্ষে তারা সমর্থন দিয়েছে। দ্বিতীয়ত হলো এই যে ভিয়েতনাম যুদ্ধে যখন মানে প্রচুর মানুষকে হত্যা করা হয়, গণহত্যা চালানো হয়, যুদ্ধ অপরাধ বলতে যা যা বোঝানো হয় সবই করা হয়েছিল। এখনো কোনো অপরাধ সংগঠিত ছিল না যা ভিয়েতনামে করা হয়নি, করেনি মার্কিনীরা। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, গণহত্যা তো ছিলই, পাশাপাশি এই যে মানুষের অঙ্গহানি করা, পঙ্গু করে দেওয়া, বিভৎসতা, এই বিভৎসতা আবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হতো, সেই ভিডিও ফুটেজ গুলো দেখানো হতো। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে সাধারণ মানুষের মধ্যে একরকম ভয় ভীতি তৈরি হয় যে কি বিভৎসতা, এবং তারা একসময় মানে রাষ্ট্রের ভেতরে আন্দোলন করতে শুরু করে
এই যুদ্ধের বিরোধিতা করতে শুরু করে, আন্দোলনের নামে হাজার হাজার না লাখ লাখ মানুষ আন্দোলন করতে শুরু করে। শুধু তাই না, শিক্ষার্থীরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলন দমাতে না পেরে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছিল, শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং এই যে ইরান যুদ্ধ কিন্তু অনেকটা সেই পরিস্থিতিতে এসে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষকে আমরা দেখেছি রাজপথে নেমে যেতে, তারা এই যুদ্ধ চায় না, বারবারই বলছে। লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসে আন্দোলন করেছে। সুতরাং পরিস্থিতি মানে অতীতের সঙ্গে মিল রয়েছে, অনেক মিল রয়েছে, কিন্তু তারা তো শিক্ষা নেয় না, তাদের শিক্ষা হয় না। এর কারণ হলো এই যে ইন্ধন রয়েছে, ইন্ধনটা হলো ইসরায়েলের। এই ইসরায়েল রাষ্ট্র যতদিন থাকবে, এই ইহুদিরা যতদিন থাকবে, ততদিন পৃথিবীর শান্তি মানে মানে শৃঙ্খলা মানে স্থায়ী হওয়ার সুযোগ নেই, স্থিতিশীল হওয়ার সুযোগ নেই। এদের কারণে এরা বিভিন্ন দেশে, এরা হলো একটা যুদ্ধবাজ রাষ্ট্র, যুদ্ধ বাজিয়ে দিয়ে অস্ত্র ব্যবসা করে। কিন্তু শুধু কি তাই, এই যে মানুষ হত্যা করছে, এই যে গোটা পৃথিবীকে এখন হুমকির মুখে ফেলে দিয়েছে, শান্তি বিনষ্ট করছে। তো এইগুলো নতুন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রের মানে নাক কাটা যাওয়া, নাকে খত দেওয়া, এগুলো তাদের অভ্যাস আছে, অভ্যস্ত। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি পরিবেশের আলোকে একটা মানে মাইন্ডকে চিপাই পড়ে গেছে, এইটা হলো বিষয়। তবে সেই পরিস্থিতি থেকে আদৌ উঠতে পারবে কিনা, এইটা হলো দেখার বিষয়। সুযোগ আছে বলে মনে হয় না, সেটাই যেন হয়। অর্থাৎ মানে দস্তখত এ পর্যন্ত দিয়েছে, এই ইরান যুদ্ধে যে নাকে খতটা দেবে, যে দস্তখত দেবে, এটা যেন এরকম ভাবে দেয় যে সোজা হয়ে যায়। যদিও শিক্ষা নিবে কিনা জানে না, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেই। তারা অতীত থেকে শিক্ষা নিয়ে মানে আবার সেটাকে রিউনিয়ন করে, একটু মোটিভেট করে আর কি, মোটিভেশন করে আবার নতুন করে আরেকটা পরিকল্পনা করে আর কি, আরেক ভাবে হামলা করে, যুদ্ধ বিগ্রহে যুক্ত হয়ে যায়। এটা হলো তাদের খাসলত চরিত্র। কিন্তু তারপরেও ইরান মোটামুটি এখন চালকের আসনে আছে। তারা মানে ইরান এটা বুঝে গেছে, ইরান এটা বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র এখন ধরা, মানে মানে গণমাধ্যমের যে প্রোপাগান্ডা ছিল সেগুলো এখন এখন তো সব সচেতন মানুষ। তারা তথ্য সন্ত্রাসী করে বহু কিছু করেছে, বহু কিছু করেছে। কিন্তু সেই তথ্য সন্ত্রাসটা তো সব দেশের বিরুদ্ধে সব রকম করা যায় না। কারণ এখন রাশিয়া, চীন মানে প্রযুক্তিগত দিক থেকে তারা অনেক উন্নত, তারা ইরানকে সমর্থন দিচ্ছে, তারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছে। সুতরাং এখানে তথ্য সন্ত্রাসী চালিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না। তথ্য সন্ত্রাসী করেও যদি সুবিধা করতে পারতো, সেটাও একেবারে কিছুটা ফলাফল হতো, কিন্তু সেটা করেও পারছে না। সুতরাং বেকায়দাই ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং ইরান এখন চালকের আসনে। দেখার বিষয় যে আর কতটুকু সময়, মানে ও তো মানে নিঃশ্বাস ত্যাগ করতেই হবে, কতটুকু সময় আর কি ওই জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলে টিকে থাকতে পারে। এইটা হলো মানে দম কতক্ষণ থাকে আর কতটুকু সময় থাকে, এইটা এখন দেখার বিষয়।